কত সুন্দর দেখছো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে ২টা জায়গায় ঘুরতে গিয়েছিলাম ফরিদপুরে। সেই ২টা জায়গা নিয়ে ভিডিও করেছিলাম, ছোট ছোট কিছু ক্লিপ। সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমে গিয়েছিলাম হচ্ছে এটা একটা ফরিদপুরের জমিদার বাড়ি। এটাকে মানে এখন ভূতের বাড়ির মতো মনে হয়। কি যে একটা অবস্থা, দেখলে একদম গা ছমছম করে। আর এই জমিদার বাড়িটাতে হিন্দুরা মনে হয় ১৯৭১ সালের দিকে চলে গিয়েছিল যুদ্ধের সময় এই দেশ ছেড়ে। তারপর থেকে এই জায়গাটা একদম এরকম হয়ে পড়েছিল। আর এখন তো একদম গাছপালা ভরে গিয়েছে। দেখতে একদম ভয়ানক ভূতের বাড়ি মনে হয়। আমার কাছে টোটাল এটাকে ভূতের বাড়িই মনে হইছে। একটুও মানে জমিদার বাড়ি মনে হয় নাই। আর এটা ছিল তাদের জমিদারের পুকুর, ঘাটলা বাঁধানো খুব সুন্দর। এখানে হয়তোবা তাদের বাড়ির যে মহিলারা ছিল তারা গোসল, কাপড় মানে সমস্ত কাজবাজ করতো এই পুকুরেই। আর আমরা ভিতরে গিয়ে দেখলাম মানে দালানগুলো একদম পুরনো হয়ে গেছে, দেয়ালে একদম শ্যাওলা। তারপর উপরে যে প্লাস্টারের যে বাকলগুলো ছিল সেগুলো একদম মানে উঠে গেছে, এরকম একটা অবস্থা। আর ভিতরের যে ফ্লোরগুলো ওইগুলো একদম ভেঙে চুরে অবস্থা খারাপ। তো দেখে মানে খারাপ লাগতেছিল আসলে, এত সুন্দর। তখন হয়তোবা অনেক সুন্দর ছিল যখন এখানে জমিদাররা ছিলেন। আরো অনেক বিভিন্ন জিনিসপত্র ছিল, এলাকার মানুষজন সব লুট করে নিয়ে গেছে। তারা তো আর ইন্ডিয়া যাওয়ার সময় সবকিছু নিয়ে যেতে পারে নাই, হয়তোবা এই এলাকার আশেপাশের লোকজনরা এইসব অবস্থা করে ফেলছে এটাকে। তখন থেকে যদি এটাকে রক্ষণাবেক্ষণ করা হতো তাহলে কিন্তু অনেক সুন্দর ছিল। আর বিশেষ করে এখানকার প্রত্যেকটা দেয়ালে বিভিন্ন ধরনের নাম লেখা। এখানে লেখা বৃষ্টি, শাকিল, মানে অমুক প্লাস তমুক, সাগর প্লাস বৃষ্টি, এরকম কত নাম যে লেখা দেয়ালে। যারা ঘুরতে আসে তারা এইসব করে, এখানে লিখে টিখে রাখে। আর বাড়িটার ভিতরেও গাছপালা হয়ে গেছে। এই মানে খুবই ভয়ংকর একটা মানে ভুতুড়ে বাড়ি। অনেকগুলো মানে ঘর, ছোট ছোট কামরা। আগেকার দিনে যে দালানগুলো ঠিক ঐরকম। তবে এই বাড়িটা যদি রক্ষণাবেক্ষণ করা হইতো, মানে পরিচর্যা করা হইতো তাহলে কিন্তু অনেক সুন্দর থাকতো এখনো। যদিও এটার মধ্যে কোনো মানে কাজই করা হয় না। সবাই এটাকে মানে হেলোফেলো ভাবে রেখে দিচ্ছে। আর এই সিঁড়িটা দিয়ে হচ্ছে উপরে যাওয়া যায়। আমরা উপরে আর যাইনি, কারণ উপরে কিছু বখাটে ছেলেরা ছিল। তো এইজন্য আর উপরে যাইনি। আর মানে বিকাল হয়ে গেছিল এই জায়গাটা যখন আমরা গিয়েছিলাম, একদম অন্ধকার। আর বিকাল দুপুর না, এই বাড়িটার মধ্যে সবসময় এরকম গাছপালা থাকার কারণে অন্ধকার মনে হয়। সবসময় মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে, এরকম একটা সিচুয়েশন। আর এখানে এলাকার কিছু মানে উল্টাপাল্টা ছেলে-পেলে আইসা গাঁজা-টাজা খায়। তারপরে ধরেন আপনার বিভিন্ন নেশা জাতীয় জিনিসপত্র করে। তো মানে পুরোনো বাড়ি থাকলে যা হয়। আর এখানে সচরাচর এরকম টুরিস্ট দেখা যায় না। একদমই কোনো সৌন্দর্য নাই, কিছু নাই। এইজন্য মানুষ ওরকম আসে না। তার জন্য এখানে ছেলেপেলের যে উল্টাপাল্টা যে আড্ডা সেগুলো জমে উঠেছে। আর এখানে কিন্তু বৈশাখ মাসের দিকে বিভিন্ন কনসার্ট করা হয়। পহেলা বৈশাখ অনুষ্ঠান করা হতো অনেক আগে। ইদানিং সেটাও করা হয় না। সেই জন্য আরো অধঃপতন হয়েছে এই বাড়িটার। আ তো আমরা ঘুরে টুরে তারপরে চলে গেলাম বিশ্ব জাকির মঞ্জিল। তো ওইখানে গিয়েছিলাম। তো ওইখানে যাওয়ার পরে ভাবছিলাম ভিতরে ঢুকতে পারবো। আমি যেহেতু গোল গাউন আর হিজাব পরা ছিলাম সেজন্য উনি বলল যে এটা নাকি বোরখা না। আমি তো বললাম এটা আমি বোরখা হিসেবে ইউজ করি। উনি আমার সাথে উল্টাপাল্টা কথা শুরু করেছে, এটা বোরখা না, এভাবে যাওয়া যাবে না, এই না সেই না। পরে আর যাইনি। আর এই যে সুন্দর পাখিগুলো উঠতেছিল, আর এই বিশ্ব জাকির মঞ্জিলে এত সুন্দর সুন্দর পাখি, মানে পাখির রাজ্য বলা যায় এটাকে। এই যে গাছটার মধ্যে মনে হবে পাতা, পাতার থেকে বেশি হচ্ছে পাখি। ওই যে পাখি উড়ে উড়ে ডালে বসতেছে, সবগুলা সুন্দর সুন্দর পাখি। আর কিচিরমিচির যে সুন্দর একটা শব্দ, মানে মুখরিত করে ফেলছে একদম। বিকালবেলা এইসব জায়গায় গেলে ভীষণ ভালো লাগে। মনটা যদি খারাপও থেকে থাকে তাহলেও কিন্তু এই পাখির শব্দে মন ভালো হয়ে যাবে। এত পাখি এই জায়গাটায়, মানে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, না দেখা পর্যন্ত। কারণ আপনি যখনই যাবেন পাখির এমন কিচিরমিচির একেকটা শব্দ মনে হয় মাথা ঝালা করে ফেলে এরকম। তো আমরা আসলে ঢুকতে পারিনি ভিতরে, যেহেতু বোরখা পরা ছিলাম না, গাউন পরা ছিলাম, এজন্য ঢুকতে দেয়নি। তো বাইরে দিয়ে আমরা হচ্ছে এই পিছনে যে হেলিপোর্ট না কি যেন একটা জায়গার নাম বলে এখানে। তো এখান থেকে আসলে যে হেলিকপ্টারগুলো ওঠানামা করে, তো ওই পাশ দিয়ে আমরা চলে গেলাম একটা রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টে যাওয়ার জন্য হেঁটে যেতে হয় অনেকটা জায়গা, কারণ এখানে কোনো গাড়ি ছিল না। তো ওই দিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম। তো এই ২ টা ছেলে, যে পাশে পিঙ্ক কালার শার্ট পরা মেবি। তো ও হচ্ছে হঠাৎ করে দূর থেকে আইসা আমাদের হাতে রঙ্গন দিচ্ছে। মানে রঙ্গন ফুলটা দিয়ে আমার বোনকে বলতেছে যে, "তোমাকে দিলাম, তোমাকে আমার ভাল লাগছে।" আমার মনে হয়েছিল ওর কানের নিচে ধরে ঠাস করে থাপ্পড় মারি।
পরে মনে হলো যে যেহেতু আমরা দুজনেই ছিলাম মেয়ে মানুষ তো আর ওরা ছেলেরা ছিল আর সন্ধ্যা হয়ে যাচ্ছিল তো এখানে থাপ্পড় মারা দরকার নেই ফুল দিছি জাস্ট ফুলটা নিয়ে নিই আর কোনো কথা না বাড়াই তো এখান থেকে চলে আসলাম তারপরে এই রেস্টুরেন্টে চলে আসলাম আর এসে এখানকার খাবারগুলো ওরকম পছন্দ হচ্ছিল না আর যেটা পছন্দ হলো সেটা নাকি তাদের স্টকে নাই তারপর জাস্ট এখানে আমি একটা হট কফি নিলাম ও একটা কোল্ড কফি নিল এরপরে চলে আসলাম আর রেস্টুরেন্ট থেকে বের হয়ে এরকম স্ট্রিট ফুড একটা হালিম নিয়ে নিলাম এটা খুবই মজা ছিল হালিমটা তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ